গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি একদম সকাল সকাল সব কাজ সেরে চলে আসছি একদম রান্না করে। ঠিক আছে, এই যে আমি রান্না চাপাই দিয়েছি, এই যে ভাতের ফেনা উঠছে একদম সকাল সকাল। ঠিক আছে, তারপরে ভাত রান্না করে আমি একদম পটল আলুর দম রান্না করবো আর কি। তো এখানে কাটছিলাম পটলগুলো, এই যে ছোটো ছোটো করে। তো পটলের মধ্যে দেবো আলু। হ্যাঁ, পটল আলুর দম রান্না করতে যেরকমই সহজ সেরকমই খেতে সুস্বাদ, একদম দারুণ লাগে এই রেসিপিটা। যারা রান্না করো তারাই জানো, যারা খেয়েছো তারা হয়তো জানো। একদম আমি হাঁড়ির মধ্যে চাপাই দিয়েছি সব কিছু মিক্স করে আর কি, যা যা লাগে মশলা সব কিছুর দিকে একদম। তারপরে 5 থেকে 7 মিনিট পর এই যে এরকম হবে আর কি, লাল লাল ঝাল ঝাল, জাস্ট ওয়াও। একদম কী বলবো, এরকম ফাইনাল এরকম হবে একদম। রেসিপিটা দেখতে দারুণ লাগবে। তারপরে আমি এখন রান্না করব মাছ। মাছ রান্না করার আগে কড়াইটা ভালো করে তেল দিয়ে একদম খুব হিট করে নিতে হবে। তারপরে দেবো এখানে এই যে মাছগুলো। এটা হচ্ছে আমাদের কাতল মাছ, আমার খুব ফেভারিট একটা মাছ, খুব ভালো লাগে আমার কাতল মাছ খেতে, ভীষণ ভালো লাগে। ঠিক আছে, তো এপিট ওপিট করে ভাজে একদম খুব সুন্দর করে একটা ভাজিয়ে, মানে একটু কড়া করে ভাজতে হবে। তারপরে এখানে রসুন আদা আর কি পেঁয়াজ সব মশলা এই করে আমি দিয়ে দিয়েছি। এটি হচ্ছে ম্যান মাছের, এটা হচ্ছে ম্যান। এখানে টমেটো কুচি সব কিছু দিয়ে একদম দিয়ে এরকম এই স্মেলটা জাস্ট, এটা 5 মিনিট ধরে এরকম জাল দেবা। তো এত সুন্দর লাগে খেতে, কী আর বলবো। তারপরে আমাদের রাত্রিবেলা আর কি দুধ গরম করতে হয়, তো এই যে দুধ গরম করছি। ঠিক আছে, তারপর একদম বিকালবেলা আমি, এটা কী বলতো, এটা দেখতে একদম তালের সসের মতো করছে, বাট এটা তালের সস না, এটা হচ্ছে আমের সস আর কি। আমের আঠিগুলো বার করে রস চেপে একদম সুন্দর করে তারপরে একদম কড়াইটা গরম করে এখানে একটু তেল দেবে আর কি। তেল দিয়ে এত সুন্দর হবে না, মানে কেউ বলবে যেটা তালের বড়া, কিন্তু তালের বড়া না, এটা হচ্ছে আমের বড়া। যে এরকম আমি ছোটো ছোটো করে দিয়েছিলাম আর কি প্রথমে, তারপরে একদম একবারে অনেকগুলো দিয়েছি। তো এরকম হয়েছিল, অ্যাকচুয়ালি দেখতে ভীষণ সুন্দর। এই যে কেউ বলবে না যেগুলো তালের বড়া, একদম সেম টু সেম দেখতে, একদম তালের বড়ার মতো। বাই, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, টাটা।